আজ দুদিন ধরে ফেসবুক আর ইউটিউব খুললে দেখছি বেথুয়া ডহরির কসমো বাজার। আর যারাই যাচ্ছে তারাই রিভিউ দিচ্ছে যে প্রচুর নাকি কালেকশন রয়েছে। তাই আর দেরি না করে আমরাও চলে আসলাম বেথুয়া ডহরি কসমো বাজারের উদ্দেশ্যে। কসমো বাজারের সামনে দেখি বাইকের লাইন লেগে আছে, আর একটু ভেতরে ঢুকতেই দেখি প্রচুর ভিড়। আর কালেকশনগুলোও কম ছিল না, কারণ এর আগে আমরা যখন ম্যাডো বাজারে যাই চাপড়াতে, ওখানে কিন্তু বয়েজদের কালেকশন খুব একটা ভালো ছিল না। বাট এখানটায় পুরোটা অন্যরকম। ঢুকেই দেখি বয়েজদের জন্য ভরপুর কালেকশন রয়েছে, আর রেটগুলোও ছিল একেবারে বাজেটের মধ্যে। কোয়ালিটির কথা আর কী বলবো, কোয়ালিটি ছিল একেবারে প্রিমিয়াম। আমরা এখানে বয়েজদের কালেকশন শেষ করে সোজা চলে যাই উপরের দিকে। আর উপরে এসেই দেখি এই পুরো ফ্লোরটা শুধুমাত্র লেডিসদের জন্য করা হয়েছে। আর লেডিসদের কালেকশনও কম ছিল না। লেডিস টি শার্ট থেকে চালু করে শাড়ির কালেকশন, আর শাড়ির কালেকশন থেকে চালু করে প্রিমিয়াম কোয়ালিটির চুড়িদারের কালেকশন, ভরপুর কালেকশন পেয়ে যাবে তোমরা এই কসমো বাজারে। আর লেডিস কালেকশন শেষ করে আমরা সোজা চলে যাই তিনতলার দিকে। আর তিনতলার এই যে পুরো ফ্লোরটা, এটা পুরোপুরি তোমার বাচ্চাদের জন্য করা হয়েছে। আর বাচ্চাদের কালেকশনগুলোও ছিল খুবই সুন্দর। এবার তোমরা যদি আমাকে বলো যে চাপড়ার ম্যাডো বাজারের সাথে যদি কম্পেয়ার করা যায়, তবে কোয়ালিটি আর কালেকশনের দিক থেকে আমি কসমো বাজারকে এগিয়ে রাখবো। বাট যদি বলো রেটের দিক থেকে, তাহলে আমি বলবো ম্যাডো বাজারের রেটগুলো ছিল খুবই কম। আর এখানে দেখার মতো তেমন কোনো কালেকশন ছিল না, তাই আমরা সোজা চলে যাই নিচের দিকে। আর এরকম জিনিসের রিভিউ জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো এক নেক্সট ব্লগে।